লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সোহিনী আন্টি, বাবা কোথায় গো? বাবা এলো না তো। আদিত্যদা সকাল থেকে ঘরে বসে আছে, মনটা খুব খারাপ। দাঁড়া, আরেকবার ডাকি আমি। আদিত্যদা, আদিত্যদা। এই তো এসে একটু দেরি হয়ে গেল। মেয়ে জামাইকে আশীর্বাদ করো আদিত্যদা, তুমি আশীর্বাদ না করলে ওরা বেরোতে পারবে না। মল্লার, রঞ্জা, বাবাকে প্রণাম করো। আমার উপর আর রাগ করে থেকো না তুমি, কেমন? বাবা, বাবা আমি তোমার খারাপ মেয়ে, বাবা তুমি আমাকে ক্ষমা করো। এত চোখের জল ফেলার কি হয়েছে? তুমি সব সময় আমার মুখ উজ্জ্বল করেছো, আর আমি এটাও জানি তুমি ভবিষ্যতেও তাই করবে। শুধু রাগটা একটু কমাতে হবে, বুঝলে? আমি যেন আর কোনো ঝগড়া অশান্তি শুনতে না পাই, কেমন? লক্ষ্মী মেয়ে, চোখে জল মোছো এক্ষুনি, একদম কাঁদবে না। দেখো রঞ্জা, অনেক লড়াই করে তুমি যা চেয়েছো পেয়েছো। আমি সব সময় তোমার মুখে হাসি দেখতে চাই, একদম এইভাবে। গুরুজি, আমি রঞ্জাকে বাড়ি নিয়ে যাচ্ছি, আপনি অনুমতি দিন। অনুমতি তো অনেক আগেই দিয়েছি মল্লার। আমি তোমাকে আরো অনেক বেশি দায়িত্ববান দেখতে চাই। এমন কিছু করো না যাতে তুমি আর রঞ্জা তোমরা দুজনেই কষ্ট পাও। গুরুজি, আমি কথা দিচ্ছি, আগে যা হয়েছে তার পুনরাবৃত্তি হবে না। আমি রঞ্জাকে ভালো রাখবো। আমিও তো সেটাই চাই। রঞ্জা, আমার তো আর এখানে থেকে কোনো কাজ নেই। আমি তোমার মায়ের কাছে ওখানে চলে যাব, দিল্লিতে। দেখো, তোমরা যদি সুখে শান্তিতে থাকো তাহলে আমার চেয়ে খুশি কেউ হবে না। বাবা তুমি মাঝে মাঝে আসবে তো? নিশ্চয়ই আসবো, তোমরাও আসবে। তোমার মা তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চায়। রঞ্জা, আমার উপর
আমার উপর রাগ করিস না রঞ্জা। এই কটা দিন আমিও হয়তো তোকে অনেক বকাবকি করেছি, কিন্তু বিশেষ কর রঞ্জা, আমি মন থেকে তোমা এই সব কথাগুলো বলার কোনো দরকার নেই। আচ্ছা, আমি কি জানি না যে তোমরা আমার ভালো চাও? এরকম কথা আর বলবে না। আমি তোমাদের কারোর ওপর রাগ করে নেই। শোন রঞ্জা, একটু মানিয়ে গুছিয়ে থাকবি কেমন? আর মল্লার, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি যেন আর দুজনের কোনো সমস্যা না শুনি, হ্যাঁ? তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে। আপনি দেখবেন তেমন কিছুই হবে না। না হলে তো খুবই ভালো। এবার আমাদের বেরোতে হবে। না, ভালো থাকিস। বাবা আসুন। রঞ্জা, চলো। এই সব গেল কোথায়? সুকুমার, সুকুমার, দেখো। এই যে, হ্যাঁ বলুন না, বলুন। বলুন বলুন মানেটা কি? হ্যাঁ, সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার তো কোনো হেলদোলই দেখছি না, কোনো ব্যবস্থা করার ইচ্ছাও নেই। আমি তো শুনলাম মল্লার ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, ওরা আর কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। আরে বাবা, আমি তো সেটাই বলছি, কিন্তু তোমাদের মধ্যে তো কোনো উদ্দীপনা দেখতে পাচ্ছি না। আপনি এত উত্তেজিত হবেন না বাবা। ছোট বউ, বড় বৌদি, ওরা সবাই মিলে বরণ ডালা সাজাচ্ছে। এতক্ষণ তো করে ফেলা উচিত ছিল। তোমাদের কাজের মধ্যে কোনো ছেড়ি ছাড়া নেই, সবই একটা ঢিমে তালে চলছে। এরপর বহু এসে দোরগোড়া দাঁড়িয়ে থাকবে, তখন তোমরা হুড়োহুড়ি করবে। এই কি হলোটা কি? হ্যাঁ, তুমি হি হি করে হাসছো কেন? আমি হাসির কথা কি বললাম? আসলে বাবা, আপনি যে মল্লারের বিয়েটা নিয়ে এতটা এক্সাইটেড সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। আপনি রঞ্জাকে মেনে নিয়েছেন, তাই না বাবা? অদ্ভুত, কোন কথার উত্তরে কোন কথা।
আরে বাবা, যত যাই হোক, নাতি বিয়ে করে বউকে নিয়ে ঘরে আসছে, তার তো কয়েকটা নিয়ম কানুন আছে নাকি? আরে সেটা তো যথাযথভাবে পালন করতে হবে, আমি শুধু সেটাই বলছি। এরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শুনে এরকম দাঁত বার করে হাসছো? হ্যাঁ, সত্যি সিরিয়াস মানুষ কিরম দাঁত বার করা হয়ে যায়, যত সব। ভেরি গুড, ভেরি গুড। তোমরা তাহলে সব রেডি তো? তুমি চেঁচাচ্ছ কেন আমাকে বলো তো? চেঁচাবো না? এই সুকুমার, অবান্তর যত কথাবার্তা, মাথা ঠান্ডা রাখাই দায়। আরে বাবা, আমি আবার কখন কি? এই তো এসে গেছে ওরা। কাকিমণি, নতুন বউ এসে গেছে। যাও ছোট বউ, যাও ছেলের বউকে বরণ করো। তুমি ছেলের মা, তোমার দায়িত্ব সবচেয়ে বেশি। ঘরের লক্ষ্মী মা, সাদা কাপড়ে আলতা পায়ের ছাপ ফেলে ভেতরে এসো। বাবা আগে। মল্লার, রঞ্জাকে নিয়ে বাবাকে প্রণাম কর। থাক থাক থাক। দেখতে তো লক্ষ্মীমন্তই লাগছে। ছোট বউ, লক্ষ্মী বলে ঘরে তুললে, আর তাকে বলো এখন থেকে সে যেন লক্ষ্মী হয়েই থাকে। অনেক ঝগড়াঝাটি ছটপটানি তো হলো, এবার একটু শান্তি আসবে আশা করি।
আপাতত তুমি চিন্তা করো না, এবার আর সেরকম কিচ্ছু হবে না। আর রঞ্জার তো একার কোনো দোষ নেই, আমি ওকে কম উত্ত্যক্ত করেছি। আমি কিন্তু রঞ্জাকে একা বলিনি, তোমাকেও সঙ্গে বলছি। তবে সেই কথাটা মনে আছে তো, দিনের শেষে সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না? এটা তো মনে রাখতেই হবে। একটা কথা বলবো পণ্ডিতজি, বলো। যদি কিছু মনে না করেন। না, সংসার সুখী করার দায়িত্ব তো শুধু মেয়েদের উপর দিয়ে দিলে হবে না। একটা সংসার সুখী হবার পেছনে স্ত্রী এবং স্বামী উভয়েরই অবদান থাকে। দেখো দেখো দেখো, এই বিপ্লবী মেয়েকে এখন কে সামলাবে? আমি কিন্তু সব বরদাস্ত করবো না। দাদু, এই তেজ দেখে কিন্তু মল্লারদা গলে গেছে। এবার যদি সেটাই না থাকে তাহলে খুব মুশকিল। যাকে মল্লার, রঞ্জাকে নিয়ে পিসিমাকে প্রণাম কর। থাক 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 থাক, দুজনে মিলে সুখে সংসার করো। যাও বাবাকে প্রণাম করো। থাক 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 থাক। আমি আজকে খুব খুশি হচ্ছি জানিস। তোরা যখন আলাদা হয়ে গেছিলে না, মানে আমিও নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, কিন্তু কিছু করতেও পারছিলাম না। ভাগ্যিস তোরা আবার এক হলি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। দেখবি এবার থেকে সবকিছু ভালোই হবে, খুব সুখী হবি তোরা। মাকে প্রণাম করছে। আপনি এখনো আমার উপর রেগে আছেন শাশুমা? তোমাকে ছাড়া আমি যে একটুও ভালো ছিলাম না রঞ্জা। তুমি আমার ঘরে এসেছো, ঘর আমার আবার আলো হয়ে গেছে। আমার ছেলেটাকে জানো তো, ওর মাথাটা একটু গন্ডগোল আছে। তোমায় কিন্তু এবারে শক্ত হাতে ওকে সামলাতে হবে, পারবে তো? পারতে তো হবেই শাশুমা। আর এবার যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আপনার ছেলের কপালে দুঃখ আছে, এটা বলে দেবে। অনেক ধকল গেছে রঞ্জা, যাও ঘরে গিয়ে এবার চেঞ্জ করে নাও, কেমন? যাও। হ্যাঁ রঞ্জা, এই ভারী গয়নাগুলো পরে আর থাকতে হবে না, যাও তুমি ঘরে যাও। ওরাই, তুমিও যাও ওর সাথে। বাবা রে বাবা, এবার একটু শান্তিতে থাকা যাবে। ওহ, কদিন ধরে যা গেল না, মানে আমার তো রাতের ঘুম ছুটে গেছিল একেবারে। ঘুম তো উড়ে যাবেই, এই দুজনে মিলে যা কাণ্ড দেখিয়েছে। তবে যাই বল সুকুমার, শেষ ভালো যার সব ভালো তার। ঠিক বলেছেন পিসিমা, ঠাকুর ঠাকুর করে আর যেন কোনো অশান্তি না হয়। আসতে পারি? কি ব্যাপারটা কি? সকালবেলায় বাড়িতে হঠাৎ পুলিশ, কোনো খারাপ খবর না তো? বাবা আপনি উত্তেজিত হবেন না, আগে ওনাদেরকে ভেতরে আসতে দিন না। না, উত্তেজিত হব না। সকালবেলা পুলিশ এসে হাজির আর আমি উত্তেজিত হব না। দাদু শান্ত হও, আমি কথা বলছি। অফিসার আসো।
আপনি কিছু মনে করবেন না। না না মোল্লারবাবু, উতলা হওয়াটাই স্বাভাবিক। সকাল সকাল বাড়িতে পুলিশ এলে কারই বা ভালো লাগে বলুন? আর আমরা তো সেরকমভাবে কোনো ভালো খবর নিয়ে আসি না। কী করবো, এটাই আমাদের কাজ। আমি জানি আজকে আপনাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। এনিওয়ে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ অফিসার। কী ব্যাপার বলুন তো? দেখুন, খবরটা সত্যিই ভালো নয়। আপনি এইভাবে কেন বলছেন অফিসার? মানে কি হচ্ছে? কারো কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু? অ্যাক্সিডেন্ট তো বটেই, তবে এই অ্যাক্সিডেন্টে আপনাদের প্রিয়জন কেউ ইনভলভ নয়। তাই বলছি, অতটা উতলা হবেন না, শুধু আপনারা একটু সাবধানে থাকবেন। কেন, কি হয়েছে অফিসার? বিন্দি জেল থেকে পালিয়েছে। জেল থেকে পালিয়েছে? কি বলছেন আপনি এসব? হ্যাঁ, গতকাল রাতে খাবার সার্ভ করার সময় ও 3 জন জেল গার্ডকে জখম করে পালিয়েছে।